ও মায়েরা, যদি আপনারা দেখেন চোখের সামনে একটা নৌকায় শত শত লোক উঠেছে আর নৌকাটা ডুবে যাচ্ছে, তখন কি করবেন? কি আর করবো বাবা, যদি ভালো সাঁতার জানি তাহলে ঝট করে নেমে যাব, দু চারজনকে বাঁচানোর চেষ্টা করব। আর সাঁতার যদি না জানি তাহলে নদীর পাড়ে দাঁড়িয়েই হাত তুলে ঠাকুরকে ডাকবো, হে ঠাকুর তুমি ওদের রক্ষা করো। আজকে নবদ্বীপেও তাই ঘটছে। মহাপ্রভুর নৌকা ডুবে যাচ্ছে মনে করে গঙ্গার দুই পাড়ে যে কাতারে কাতারে লোক দাঁড়িয়েছিল তারা সবাই হরি বল বলছে। তার মানে কি, যারা নৌকায় অবস্থান করছে তারা বাঁচার জন্য হরি বল বলছে, আর যারা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে তারা বাঁচানোর জন্য হরি বল বলছে। উদ্দেশ্য ভিন্ন ভিন্ন, কিন্তু সেবাটা সবার একই হচ্ছে। ঘন ঘন হরি বলে কেহ করে উতরল, ঘন ঘন হরি বল কেহ করে উতরল। কুলে নদী আর লোক দেখে, কুলে নদী আর লোক দেখে। ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া। যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। সুরধুনী তীরে যে নদিয়া নাগরিকগণ দাঁড়িয়ে নয়ন ভরে মহাপ্রভুর রূপ দর্শন করছিল, তারা বলছে, এ সখী, এ সজনী, আমরা এমন নাবিক তো কোনোদিন দেখিনি। আরে নবদ্বীপের নিমাই কঠিন কঠিন সংস্কৃত শ্লোককে জলের মতো করে দেয় শুনেছি। মিষ্টি মিষ্টি কীর্তনের সুরে আকাশ বাতাস ভরিয়ে তোলে, আর সেই নিমাই দেখ কেমন নাবিক হয়ে দাঁড়িয়েছে। দেখ, এমন নাবিক দেখি আমরা, এমন নাবিক দেখি নাই। না না না, এমন নাবিক দেখি নাই। না না না, আমরা এমন নাবিক দেখি নাই। জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই। জনমিয়ে নবদ্বীপে এমন নাবিক দেখি নাই। এমন নাবিক আছে বলেও শুনি নাই। এমন নাবিক আছে বলেও শুনি নাই, যার নাম নিলেই পার হয়। আছে বলেও শুনি নাই, নাম নিলেই পার হয়। আছে বলেও শুনি, যার নামে নিলে এমন নাবিক আছে বলেও শুনি। যার নামে নিলে এমন নাবিক আছে বলেও শুনি। যার নামে নিলে পার। আহা, এমন নাবিক দেখি নাই। যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। নাবিকরা টাকা নিয়ে মানুষকে পার করে, কিন্তু নাবিককে ডাকতে হবে, সে নৌকা নিয়ে আসবে, তবে পার হওয়া যায়। কিন্তু চৈতন্য মহাপ্রভু এমন নাবিক যে তাকে ডাকলে পরেই এই সংসার সাগর পার হয়ে যাওয়া যায় অনায়াসে। সে যদি নৌকা নিয়ে নাও আসে, সংসার সাগর পার হওয়া যায়। জগজনচিত চোর গৌর সুন্দর গৌর সুন্দর যা করে তাহাই পরতে কো। চোর গৌর সুন্দর মন যা করে তাহাই পরতে কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ। আরে কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ আরে কন্দে। কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। এত সুন্দর বৈষ্ণব পদ যিনি রচনা করেছেন, যে মহাপ্রভু আজকে ভক্তির নৌকায় জগৎবাসীকে উদ্ধার করছেন। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন, তার নাম দীন রামানন্দ। কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। কহে দিন রামানন্দে এহে নয়ানন্দ কন্দে। বঞ্চিত রহিন মই এক, বঞ্চিত রহিনু এক। বঞ্চিতস্মি 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 না সংশয়ঃ। বিশ্বম গৌররসে মগ্নম স্পর্শোপি মম না ভবৎ। আমি বঞ্চিত, আমি বঞ্চিত, আমি বঞ্চিত, কারণ সারা বিশ্ব ব্রহ্মাণ্ড গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম রসে ডুবে গেল ভাই, আর আমার স্পর্শ মাত্র হলো না, আমি একটু ছোঁয়াও পেলাম না ওই বিশুদ্ধ প্রেমের। বঞ্চিত রহিন মই রে, বঞ্চিত রহিনু লীলায় বঞ্চিত রহিন মই। বঞ্চিত রহিনু
ধাগে না তাকেটা দাগে না তার যা যা গেরেন্তা গেরেন্তা করতে ডেটে কথা ধুমা কেটে করতে ডেটে কথা ধুমা গেরেন্তা কেটে যা গেরেন্তা ধাগে না তাকেটা দাগে না তার যা যা গেরেন্তা করতে ডেটে কথা ধুমা কেটে করতে ডেটে কথা ধুমা গেরেন্তা কেটে যা গেরেন্তা কেটে ও বঞ্চিত হিনু মুয়া করে ধু দাদা খিটা খিটে নেতে ধেই আও তা গু দাদা খিটা খিটে নেতে ধেই আও রাত ধেই আও রাত ধেই আও ঝেটে থাকি তা ঝেটে থাকি তা ধেই দা ধেই দা গু ধেই ঝেটে থাকি তা ধেই থাকি ধেই হো দিতা ধো তে খিটা থাকি তে খিটা তে আ রাখি না ঝাও রাখি না ঝা আও রাখি না ঝাও রাখি না আয় রাখি না ঝাও রাখি না আয় ধো দিতা ধো তে খিটা থাকি তে খিটা তে রাখি না ঝাও রাখি না আও রাখি না ঝাও রাখি না আয় রাখি না ঝাও রাখি না ও বঞ্চিত মায়েরা উলুধ্বনি তাই গৌর হরি বল হে বঞ্চিত হিরু মইয়া করে আরে বঞ্চিত হিনু মইয়া করে বঞ্চিত হিনু মইয়া করে বঞ্চিত হিনু মইয়া করে বঞ্চিত সবার কাছে আমার অনুরোধ, সবাই একটু হাত জোড় করে বসুন। আমি একটা প্রার্থনার গান গাইব, বসুন। এখানকার ভক্তবৃন্দের অনুরোধ, একটা প্রার্থনার গান আমি গাইব। আমাদের বাংলার সাহিত্য যে কত উচ্চ মানের, এই গানটা শুনলে আপনারা বুঝতে পারবেন। সবাই একটু হাত জোড় করে বসুন। প্রতিদিন ঘুম থেকে উঠে আমরা দাঁত মাজি, আর একটু বেলা হলে শ্যাম্পু দিয়ে চুল মাজি, তার সঙ্গে সাবান দিয়ে গাও মাজি, আবার সার্ফ সোডা দিয়ে বাসনও মাজি। কিন্তু মনটা যে দিনের পর দিন ময়লা হচ্ছে, সেটা কি মাজা ঘষা করি? দাঁত মাজি কিন্তু মন মাজি না। সেই জন্য এই গানটায় প্রার্থনা, হাত জোড় করে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মোছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে। মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো। আমি পারবো না, চেষ্টা করিনি তা নয়, চেষ্টা করেছি। চৈতন্যদেব বলেছেন, কীর্তন যদি কেউ ভালোবাসে তার মন পরিষ্কার হয়। চেতো দর্পণ মার্জনম। কিন্তু আমি তো অনেক কীর্তন শুনলাম, অনেক কীর্তন গাইলাম, কই এখনো তো আমার মন পরিষ্কার হলো না ঠাকুর। সেই জন্য তুমি করে দাও। নির্মল করো। মঙ্গল করে, মঙ্গলময় হাত দিয়ে। কর মানে হাত। তোমার মঙ্গলময় হাত দিয়ে নির্মল করো, পরিষ্কার করে দাও। মলিন মর্ম। মলিন মানে ময়লা, আর মর্ম মানে অন্তর। আমার অন্তরটা ময়লা হয়ে গেছে, তুমি পরিষ্কার করে দাও ঠাকুর, তোমার হাত দিয়ে পরিষ্কার করে দাও। কোনো বাচ্চা ছেলেকে যদি মা অঙ্ক করতে দেয়, এই অঙ্কটা কর, আমি রান্না করে এসে দেখব। অনেকক্ষণ চেষ্টা করে বাচ্চা ছেলেটি অঙ্কটা যদি না পারে,
তারপর সেই মাকেই ধরে, ও মা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, হচ্ছে না, এবার তুমি করে দাও। ঠিক তেমনি আমরা অনেক চেষ্টা করি, বারবার শাস্ত্র পাঠ করি, বারবার বৈষ্ণব সঙ্গ করি, সাধু গুরুর কাছে যাই, কীর্তন শুনি, কিন্তু কই মন তো পরিষ্কার হচ্ছে না। তাই তুমি করে দাও, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছিয়ে পরিষ্কার করে দাও। তবে পুণ্য কিরণ মানে পবিত্র আলো, পুণ্য কিরণ, তবে পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। আমার মোহরূপী যে অন্ধকার, মোহরূপী যে কালি রয়েছে মনের মধ্যে, সেগুলো ঘুচিয়ে দিক, এমন ভাবে তুমি হাত দিয়ে পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। বাহ, তুই ভালোবেসে প্রার্থনা করে বলছিস যে আমার মনটা পরিষ্কার করে দাও। কি অসুবিধে তোর মন পরিষ্কার না হওয়াতে? মনে যদি ময়লা জমে অসুবিধে কিছু হয়? আমার তো মনে হয় না কোনো অসুবিধা হয়। ও মায়েরা, দাঁতে যদি ময়লা হয় দুদিন পরেই গন্ধ ছাড়ে। কি আপনি 5 দিন দাঁত না মেজে দেখবেন কি অবস্থাটা হয় মুখের। তাহলে দাঁতে যদি ময়লা জমে গন্ধ ছাড়ে, খেতে অসুবিধে হয়। কিন্তু মনে যদি দিনের পর দিন ময়লা জমে, খাওয়া দাওয়া বন্ধ থাকে, ঘুম বন্ধ থাকে, গল্প করা বন্ধ থাকে, তাহলে অসুবিধা কি? চলছে, চলুক না। স্তরে স্তরে ময়লা পড়ছে মনে, পড়ুক না। ঠাকুর, কীর্তনের আসরে যদি না আসতাম তাহলে অসুবিধে হতো না, কিন্তু কীর্তনের আসরে যখন এসে পড়েছি আমি বুঝতে পেরেছি আমার মনে ময়লা থাকার জন্য আমার অসুবিধে কি হয়। কি অসুবিধে হয় তোমার? কি অসুবিধে হয়? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, আমার মনের মধ্যে লক্ষ লক্ষ কামনা বাসনা। মনে হচ্ছে 2 কাঠা জায়গা কিনবো রাস্তার ধারে। না না, 2 কাঠা জায়গা কি হবে? 2 কাঠা জায়গা কি হবে? 2 বিঘে হলে ভালো হয়, তাহলে একটা পেট্রোল পাম্প বানানো যাবে। আরে বাবা, 2 কাঠা ইচ্ছা ছিল, সেটা মনে হলো 2 বিঘে হবে, তখন পেট্রোল পাম্পে চলে গেল। আবার পার্কিং এর জন্য আরো 1 বিঘে লাগবে না? তাই ও বলছে পার্কিং এর জন্যও চাই। তার মানে কি কামনা বাসনা থেমে থাকছে না? লক্ষ লক্ষ কামনা বাসনা, লক্ষ শূন্য। লক্ষ বানান কি? বানান পাল্টে গেলে মানে পাল্টে যায়। ল কয় মধ্যে সময় ক্ষীয় লক্ষ মানে 100,000। আর তোমার জীবনের লক্ষ্য কি? আমার দিকে লক্ষ্য করো। এই লক্ষ্য বানান ল ক্ষীয়র সঙ্গে জফল লাগে। তাহলে লক্ষ্য মানে উদ্দেশ্য, লক্ষ্য মানে দৃষ্টি। লক্ষ্যহীন, লক্ষ্য শূন্য মানে উদ্দেশ্যবিহীন, দৃষ্টিহীন। লক্ষ লক্ষ কামনা বাসনা অন্ধকারে ছুটে নিয়ে যাচ্ছে আমাকে, কোন গর্তে নিয়ে গিয়ে ফেলবে তার ঠিক নেই। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল
ধারে। এই, কামনা বাসনার পিছনে ছুটবি তুই, ডুবে মরবি তুই। আমি কি বলেছি কামনা বাসনার পেছনে ছুটে বেড়াও? আমি তো গীতায় বলে দিয়েছি, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্ধিয়েন মিহ বৈরিণম। তোমার আশেপাশে যত শত্রু আছে তাদেরকে তুমি ভালো করে চেনো, কিন্তু তোমার মনের ভেতর যে দুজন বড় শত্রু আছে তাদেরকে চেনো কি? গীতায় বলছি, গীতা সব থেকে বড় শত্রু হচ্ছে দুজন, কামনা বাসনা আর মাথা গরম হয়ে যাওয়া রাগ। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব, কারণ এরা রজগুণ থেকে উৎপন্ন হয়। মহাসন মহাপাপমা, এরা হচ্ছে মহাপাপী। মহাসন মহা বিদ্ধি, বিদ্ধি মানে জানো, এনম মানে এদেরকে জানো ভালো করে। শত্রুকে যদি না চেনো তো শত্রুকে দমন করবে কি করে? চেনো শত্রুকে। মনের মধ্যে দুটো বড় শত্রু, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্ধি এনম ইহ বৈরিণম। বৈরী মানে শত্রু, এরা তোমার বড় শত্রু। আমি তো গীতায় বলে দিয়েছি। তা কামনা বাসনা করবে আর পাপের গর্তে গিয়ে পড়বে, তোমার ব্যাপার, পড়ো গিয়ে। ভক্ত বলছে, হে ভগবান, এই কথাটা যদি অন্য কোনো লোকে বলে আমি মেনে নেব, কিন্তু তুমি তো আমার বাবা। ঈশ্বর হচ্ছে মানুষের বাবা। বেদান্ত দর্শন কি বলছে? শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আজে ধমানি দিব্যানি তস্থু। তোমরা সকলে অমৃতের সন্তান, মানে ঈশ্বরের সন্তান তোমরা। বাবা কি কখনো এই কথা বলতে পারে যে ছেলে ডুবে মরুক তো আমার কি? মনে করুন একটা বাচ্চা ছেলে পুকুরে নেমেছে, সাঁতার জানে না, সাঁতার না জেনে পুকুরে নেমে পড়েছে, হাবুডুবু খাচ্ছে। এবার রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারাই ওকে গালাগালি দিচ্ছে, এই ছোড়া, সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন, হাত ছাড়া। চিৎকার করছে, কিন্তু ছেলেটাকে বাঁচাচ্ছে না। কিন্তু যে ছেলেটি ডুবে গেছে পুকুরে, তার বাবা যদি পাশ থেকে যায়, সে কি তখন ছেলেকে গালাগাল দেবে? আগে ঝাঁপিয়ে পড়ে ছেলেটাকে উদ্ধার করবে, তারপর বলবে বাবা সাঁতার শিখে তবে জলে নামো। তা আমি কামনা বাসনার পিছনে ছুটতে ছুটতে পাপের সাগরে ডুবে যাচ্ছি। আমাকে দেখে কোনো সাধু সন্ন্যাসী যদি গালিগালাজ করে সেটা তাদের ব্যাপার, কিন্তু তুমি তো আমার বাবা। তুমি যদি আমাকে উদ্ধার না করো, উদ্ধার কে করবে? যখন দায়ে ঠেকেছিস তখন আমাকে বাবা বলছিস। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। আজকে যখন দায়ে ঠেকেছিস আমাকে বাবা বলছিস রে, তা কই এতদিন তো আমাকে ডাকিসনি? এতদিন ডাকিনি কেন? তাহলে তো একটা গল্প শুনতে হবে। আবার গল্প? হ্যাঁ প্রভু, বেশি সময় নেব না, ছোট্ট গল্প। বল বল বল, তাড়াতাড়ি বল। শোনো, তুমি, আমি যখন তোর বাবা, তাহলে আমাকে ধরতে পারবি কি করে? ঠিকানা জানিস? বলে হ্যাঁ ঠিকানা জানি তো। কীর্তনের আসরে আসলেই তোমার ঠিকানা শুনতে পাওয়া যায়। শ্রীরামচন্দ্র থাকেন অযোধ্যায়, শ্রীকৃষ্ণচন্দ্র থাকেন মথুরা বৃন্দাবনে, শ্রী চৈতন্যচন্দ্র থাকেন নবদ্বীপে, এসব মুখস্থ। আরো ঠিকানা জানি, বলবো? বল। আছো অনলে অনিলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে। আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আছো অনলে অনিলে চিরনভনীলে ভূধর সলিল গহনে। আছো বিটপিলতায় জলদের গায়
শশী তারকায় তপনে। আছো অনলে অনিলে। অনল মানে কি? আগুন। আগুনের মধ্যে তুমি আছো। অনিল মানে কি? বাতাস। বাতাসেও তুমি আছো। নভ নীলে। নভ মানে আকাশ। আকাশের নীল রঙের মধ্যেও তুমি আছো। ভূধর সলিলে। ভূধর মানে পর্বত, সলিল মানে জল। পর্বতেও তুমি আছো, জলেও তুমি আছো। ভূধর সলিলে গহনে। গহন মানে জঙ্গল, জঙ্গলেও তুমি আছো। আছো বিটপি লতায়। বিটপি মানে গাছ। গাছে তুমি আছো, লতাতেও তুমি আছো। জলদের গায়ে। জলদ মানে মেঘ, জল দান করে, ওই জন্য মেঘের নাম জলদ। মেঘের গায়েও তুমি আছো, জলদের গায়ে। শশী তারকায় তপনে। চাঁদে আছো, তারায় আছো, সূর্যে আছো। বলে বাপরে বাবা, এবার পাকা ছেলে গো। আমি বললাম যে আমার ঠিকানা জানিস? ঠিকানার একেবারে ফুলঝুরি ছুটিয়ে দিল। এই, এত ঠিকানা মুখস্থ করে বসে আছিস, তোমার ধরতে পারিস না কেন? বলে ধরতে কেন পারি না? তাহলে তো ওই গল্পটা শুনতে হবে। বল বল, তাড়াতাড়ি বল। শোনো ঠাকুর, কেন ধরতে পারি না? তোমার ঠিকানা মুখস্থ, কিন্তু ধরতে পারি না তোমায়। কেন? একটা গল্প ছোট্ট। একজন ছিল ভিখারি। সারা বছর ঠাকুরের নাম করে ভিক্ষে করে, কেউ দেয় কেউ দেয় না। এবার ভিখারি মনে মনে ভাবলো যে ধুর, আমার মুখগুলো সবার চেনা হয়ে গেছে, তো ওই জন্য কেউ দেয় কেউ দেয় না। আজকে আমি নতুন জায়গায় গিয়ে ভিক্ষে করব, অন্ধ সেজে। এবার অন্ধ সেজে ভিক্ষে করলে পরে লোকে একটু বেশি দয়া করে দেবে, এই বলে সে অন্ধ সেজে ভিক্ষে করতে লাগলো। মানে সারা বছর শিব ঠাকুরের নাম করে ভিক্ষে করে, তো ওদিকে মা দুর্গা রেগে গিয়েছে। শিব ঠাকুরকে বলছে, এই যে আপনি তো সারাক্ষণ ধ্যান করে ডুবে থাকেন, আপনার নাম করে একজন সারা বছর ভিক্ষে করছে, তাকে একটু দয়া করতে পারেন না? আরে আজকালকার দিনে যা সোনার দাম বেড়ে গেছে, 10 কেজি সোনা দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। বেশি লাগবে না 10 কেজি সোনা। শিব ঠাকুর কাছে 10 কেজি সোনা কি? ওনার বাবা হচ্ছে রাজা হিমালয়, হিমালয় পর্বতের জামাই তো উনি। তাহলে রাজার জামাই যে, তার 10 কেজি সোনা কোনো ব্যাপার? দিয়ে দিন। শিব ঠাকুর বলছে, শোনো, ওর কপালে সইবে না, ওই জন্য দিচ্ছি না। এই না দিয়েই কপাল দেখিয়ে দিলেন। আগে দিন, তারপর কপালের কথা বলুন। বলে, শোনো দুর্গা, ও যদি আমার ভক্ত হয়, তাহলে তুমি তো ওর মা, ও তোমারও ভক্ত, তুমি ওকে দিয়ে দেখো ওর কপালে সয় কিনা। ঠিক আছে, আপনি শুধু ধ্যান করুন, আমিই দেব। এই চিন্তা করে মা দুর্গা কি করেছে জানো? 1 লরি হিরে এনেছে। 1 লরি হিরে এনে রাস্তার উপর ঢেলে দিয়েছে। মানে ভিখারিটা ভিক্ষা করতে করতে আসবে, রাস্তার মোড় ঘুরলেই হীরের উপর গিয়ে পা পড়বে। এবার ওই রাস্তার মোড় আসার আগে ভিখারিটা হঠাৎ চিন্তা করলো যে আমাকে কেউ ভিক্ষা দেয় কেউ দেয় না, আজকে আমি অন্ধ সাজবো। যে জীবনে অন্ধ সাজে না, আজকেই সে অন্ধ সাজার জন্য চোখে একটা গামছা বেঁধেছে। চোখে গামছা বেঁধে অন্ধের অভিনয় করছে। এবার জীবনে অন্ধ সাজে না, আজকেই অন্ধ সেজেছে। কাজেই রাস্তার মোড় ঘুরে এসে যখন হীরের উপর পা পড়েছে, অমনি চমকে উঠেছে। হীরের উপর পা পড়েছে, তো চোখে তো গামছা বাঁধা আছে, অন্ধের অভিনয় করতে গেছে। এবার যে হীরের উপর পা পড়েছে, অমনি সরকারকে গালাগালি দিচ্ছে যে আমাদের দেশের সরকার ভালো না, রাস্তা তৈরি করার জন্য শুধু পাথর ফেলে রাখে, রাস্তা তৈরি হয় না। এই বলে মুখে যা তা বলছে, কিন্তু একবারও চোখটায় গামছা সরিয়ে দেখলো না যে কিসে পা দিয়েছে। 1 লরি হীরের উপর পা দিয়েছে, কিন্তু মনে করছে পাথরে পা দিয়েছে। ওই অন্ধটার মতো আমার অবস্থা ঠাকুর। আমি জানি তুমি কোথায় থাকো, তোমার সমস্ত ঠিকানা আমি মুখস্থ করে ফেলেছি, কিন্তু ধরতে পারছি না, কারণ আমার চোখে ওই গামছা বাঁধা আছে। অজ্ঞানতার বসন আমি চোখে বেঁধে রেখেছি প্রভু। আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরি গো কাঁদিয়া,
আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়, তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। ওহে দয়াময় তোমার দয়ার সীমা নাই। ওহে কৃপা তুমি দীনবন্ধু কৃপা দয়া করো দীন জানে, তুমি নির্মল কর মঙ্গল কর, মলিন মর্ম মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে মলিন মর্ম মুছায়। এত সুন্দর গানটি যিনি রচনা করেছেন তিনি হলেন রজনীকান্ত সেন মহাশয়। তার গানে আজকে আমরা প্রার্থনা করলাম। ভগবান শ্রীকৃষ্ণ মধুর বৃন্দাবনে মনে মনে ভাবছেন, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, ও মায়েরা আজকে কৃষ্ণ নাম শুনলেই আপনারা উলুধ্বনি দেন, কৃষ্ণ নাম শুনলে কত আনন্দ লাগে। কিন্তু শ্রীকৃষ্ণের যখন জন্ম হয়েছিল বাবা, কংসরাজের অত্যাচারে অত্যাচারে মানুষ জর্জরিত হয়ে উঠেছিল। সেই সময় বসুদেব দেবকীর হাতে লোহার কড়া পড়ানো ছিল। কত কষ্ট পেতে হয়েছে বসুদেব দেবকীকে। সেই ভয়ঙ্কর গভীর রাত্রে সকলে মায়ায় আচ্ছন্ন হয়ে নিদ্রিত। আমার পিতা বসুদেব আমাকে মাথায় নিয়ে বেরিয়ে আসলেন। আমাকে যখন কোলে নিয়ে চলেছেন নন্দালয়ে, সেই সময় আমার মনে হলো যে আমি জন্মগ্রহণ করার পর তো স্নান করা হয়নি, তাই হাত পা মোড়াতে মোড়াতে আমি যখন যমুনার জলে পড়ে গেলাম, নন্দ বসুদেব ভাবলেন আমার ছেলে যমুনার জলে পড়ে গেল, কিন্তু আমি তো জানি আমি স্নানের উদ্দেশ্যে যমুনার জলে পড়েছিলাম। তখন বসুদেব উন্মাদের মতন খুঁজতে লাগলো শ্রীকৃষ্ণকে ওই যমুনার জলে। আর যমুনা কৃষ্ণকে হৃদয় মাঝে পেয়ে মনের আনন্দে কেঁদে উঠল। ঠাকুর, এত বছর পরে আমি তোমায় বুকে পেয়েছি। সাধারণ লোক জানে আমি যমুনা একটি নদী, কিন্তু ভক্তগণ জানে আমি তো সাধারণ নদী নই, আমি তো সেই গোলকের বিরজা। অভিশাপ পেয়ে এই ভূমণ্ডলে এসেছি তোমার লীলা দেখব বলে। এতদিন পর আমি তোমায় বুকে পেয়েছি প্রভু। আমি ছাড়িয়া নাহি কো দিব হে, আমি ছাড়িয়া নাহি কো দিব, আমার হৃদয় মাঝারে পরাণ যেখানে সেখানে লুকায়ে
যেখানে লুকায়ে থব। আমি বলেছিলাম যমুনা, তুমি যদি বুকের মাঝে আমায় লুকিয়ে রাখো, আমার পায়ে তো পুষ্পাঞ্জলি দিতে পারবে না। যমুনা কেঁদে বলেছিল, হে গোবিন্দ, হৃদয়ে মাঝে যদি তোমায় লুকায়ে রাখি, আমি না হয় পুষ্পাঞ্জলি দিতে পারবো না, কিন্তু আমার লাভ কি হবে জানো? আমি নয়ন মুদেও তোমায় দেখতে পাবো, নয়ন মুদে তোমায় দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথে নয়ন মুদেও দেখতে পাবো। আমার হৃদয় মাঝে প্রাণনাথ, আমার উপাসনার মূর্তি খানি, আমার হৃদয় মাঝে প্রাণনাথে, সোনার মূরতি আমার হৃদয় মাঝে প্রাণনাথে নয়ন মুদেও তোমায় দেখতে পাবো। এই তো সেই যমুনা। শ্রীদাম, সুদাম, তোরা গরু বাছুরগুলো দেখ, আমি একটু যমুনার মনোবাসনা পূর্ণ করি। সখাগণ সঙ্গ সঙ্গ ছড়ি গোবিন্দ আমার সখাগণ সঙ্গ ছড়ি ছড়ি যদু আমার চলিল রে যমুনার তীরালো করে শ্যামনগর আমার চলিল রে। সখাগণ সঙ্গ সখাগণ সঙ্গ ছেড়ে শ্যামনগর আমার চলিল রে। সখাগণ মায়ের এক উলুধ্বনি দাও। শ্যামনগর আমার চলিল রে। অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে। অধরে মুরলি লয়ে নাগর আমার চলিল রে। ভঙ্গবঙ্কিম ঠামে নাগর আমার চলিল রে। ভঙ্কিম ঠামে নাগর আমার গৌর হরি বল, গৌর হরি বল। যমুনার তীরালো করে নাগর আমার চলিল রে। যমুনা তীর আলো করি
দাগি দে করে দাগি দা দাগি দে দাগি দে করে দা দাগি দে দা দাগি দে করে 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 দা দাগি দে রে আমার চলিল রে নাগর আমার চলিল রে শ্যামনগর আমার চলিল রে নাগর আমার চলিল রে সখা আমি একটু আগে বলেছিলাম মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ পদকর্তা গোবিন্দ দাস। দেখুন এখানেও সেই তারই পদ, এই পদটি কিন্তু গোবিন্দ দাসের লেখা। ওই জন্য সুর তালে, মায়ুর রাগে এবং তিয়ট তালে গানটি হলো। এবার বাকিটা পরের অংশটা ছোট দশকুশিতে গাওয়া হয়। ভাবিনি মনরথে চলালা বিপিন পথে, ভাবিনি মনরথে ভাবিনি মনরথে ভাবিনি মনোরথে ভাবিনি মনরথে ভাবিনি মনরথে চলাল বিপিন পথে সাধিতে মন মথ কাজ রে আহা বলি রে সাধিতে শ্যামনগর আমার চলিল চলিল রে সাধিতে শ্যামনগর আমার চলিল রে যমুনার মনোবাসনা পুরাইতে ওই নৌকা বিলাস ছলে মনোবাসনা পুরাইতে 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 শ্যামনগরে আমার চলিল রে সাধিতে সাধিতে মনোমথ কাজ রে। এই তো আমার সেই যমুনা। আমি কথা দিয়েছিলাম যমুনার তীর আলো করে যমুনার মনোবাসনা পূর্ণ করব। আজকে সেই সময় এসেছে, কিন্তু আমি তো জাতিতে বৈশ্য। আমার তিনটি কাজ, বৈশ্য জাতির তিনটি কাজ নির্দিষ্ট করেছে: কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্যকর্ম স্বভাবজম। মানে চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা হচ্ছে বৈশ্যের কাজ। তো ব্যবসা করার জন্য নন্দরাজা মাঝে মাঝে মথুরায় যান, চাষবাস করার জন্য দাদা বলরামের কাঁধে লাঙল আছে, আর গরু বাছুর চড়ানোর জন্য আমার কাছে বাঁশি আছে। কিন্তু নৌকা চালানো তো আমার কাজ নয়। তাই নৌকা না পেলে তো যমুনার মনোবাসনা পূর্ণ হবে না। নৌকা কি করে পাই? তাই যোগ মায়া কাত্যায়নীকে স্মরণ করলেন, সুন্দর করে একটি নৌকা সাজিয়ে দিতে। সবাই মিলে একটু হাত জোড় করুন। জগৎ জননী যোগ মায়া, মা দুর্গা রূপে বছরে বছরে আমরা যাকে পূজা করি, বৈষ্ণব জগতে তিনিই মা কাত্যায়নী। অঘটন ঘটন পটিয়সী, গোবিন্দের লীলা সাধিনী মহাশক্তি যোগ মায়া, তার শরণাপন্ন হলেন গোবিন্দ। সবাই একটু হাত জোড় করে বসবেন, একটু মাকে আমরা ডাকি। ওম কাত্যায়ন্যৈ নমো নমঃ, কাত্যায়ন্যৈ নমো নমঃ। ওম রাত্রিং প্রখ্যাদিং প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষডকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা
अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वमेव शापं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी त्वमत्सन्त्येष सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोरात्रिश्च त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी जाबिनी बाणा घोषोणी परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्पति सुन्दरी परा परमा त्वमेव परमेश्वरी परानंग परमा तमेव परमेश्वरी परानंग परमा तमेव परमेश्वरी परानंग परमा तमेव परमेश्वरी। সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে যেতে মা। কি সুন্দর কথা। মায়েরা, বাংলার সাহিত্য বৈষ্ণব পদাবলী যেমন বিরাট সাহিত্য, তেমনি এটা শাক্ত পদাবলী। শাক্ত পদাবলী রামপ্রসাদের লেখা। এখানেও দেখুন আমাদের সংসারের কথাই বলছে। সংসার ধর্ম বড় ধর্ম মা তাই পারি না ছেড়ে যেতে, কেবল রামপ্রসাদের এই কথা মা। রামপ্রসাদের এই কথা মা পাই যেন ঠাই শ্রীপদেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, আমার রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে। চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা পাই যেন তাই খড় জোগাতে। আমার খুব ভালো লাগলো, আপনাদের এখানে বহু দূর দূর থেকে ভক্তবৃন্দ যেমন এসেছেন, অনেক দূর দূর থেকে এসেছেন, তেমনি এমন একজন এসেছেন তিনি বড় পুলিশ অফিসার, সিকিউরিটি অফিসার পশ্চিমবঙ্গ সরকারের, কিন্তু তিনি তার বাড়ি বীরভূম জেলায়, থাকেন কলকাতায়, সারাক্ষণ দায়িত্বের মধ্যে থাকেন, কিন্তু তবু এখানে কীর্তন শোনার জন্য ছুটে এসেছেন। সবাই মিলে তাকে আশীর্বাদ করবেন, তার যেন আধ্যাত্মিক পথ আরো এগিয়ে যায়। আপনি একটু উঠে দাঁড়ান, দেখুক সবাই, কীর্তন অনুরাগী মানুষ একটু দেখুক, দূরে দূরে কত কীর্তন অনুরাগী অফিসার, প্রফেসর, উচ্চশিক্ষা এবং উচ্চ শাসনের আসনে যারা থাকেন, তারাও আমাদের বঙ্গ সংস্কৃতির
কতখানি অনুরাগ। সবাই মিলে আশীর্বাদ করবেন যেন মঙ্গল হয়। এর সঙ্গে এটাও আশীর্বাদ করবেন, সুনন্দা ভট্টাচার্য আজকে আপনাদের এখানে কীর্তন পরিবেশন করে, দাঁড়া উঠে দাঁড়া, ওকেও আপনারা আশীর্বাদ করবেন। ওকে আমি বলেছি, মা, বাংলার কীর্তন হচ্ছে আমাদের প্রাণের সম্পদ, বঙ্গ সংস্কৃতির সর্বশ্রেষ্ঠ সঙ্গীত বাংলার কীর্তন। তুই যেন সংস্কৃতির সেবা মনে করে এই কীর্তনটাকে হৃদয়ে ধারণ করিস। সেই জন্য ওর অনেক কঠিন পড়াশোনা করছে, কিন্তু তবু কীর্তন গান গেয়ে আপনাদের সেবা এবং ঈশ্বরের সেবা এবং মানুষের সেবা একসঙ্গে করছে। ও ইংলিশ অনার্স পড়ছে, তার সঙ্গে আবার কম্পিউটার সায়েন্সে অনার্স পড়ছে। একটা অফলাইনে অনার্স করছে, একটা অনলাইনে অনার্স করছে, দুটো অনার্স একসঙ্গে করছে। তার সঙ্গে বাংলার কীর্তনকে ওর সাধ্যমতো প্রাণপণ চেষ্টা করে রক্ষা করার চেষ্টা করছে। আপনারা আশীর্বাদ করবেন ওর যেন। আর রবীন্দ্রসঙ্গীত এবং কীর্তন গানে ও রেডিওতে এইবারে কোয়ালিফাই করেছে, রেডিওতেও গান গাইতে পারবে, রবীন্দ্রসঙ্গীত এবং কীর্তন গান। আপনারা আশীর্বাদ করবেন ওরা যেন মানুষের মতো মানুষ হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সংসার ধর্ম বড় ধর্ম মা, মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে মা। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, পাই যেন তাই খড় জোগাতে। যদি তুমি আমাকে মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা, কি হবে দালানেতে যদি দালান কোঠা দাও মাগো, পারবো না আর মা বলিতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। রাজা হবার সাধনাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা। শরণাগত দীনার্ত পরিত্রাণ সর্বশান্তি হরে দেবী নারায়ণী নমস্তে। গোপাল, বলো আমি তোমার কি সেবা করতে পারি? মা, আসলে আমি চাই এই গোপ গোপীগণকে যমুনার জলে, নদীর যমুনার সৌন্দর্য দেখাবো। তুমি আমাকে একটা নৌকা ব্যবস্থা করে দিতে পারবে? যোগমায়া বললেন, যদি নৌকা দিই তাহলে সেই নৌকার কাণ্ডারি কে হবে? কেন আমি হব? তুমি যদি কাণ্ডারি হও তাহলে তো সাধারণ নৌকা দেওয়া যাবে না। আমার এই জীবনটাই তোমার চরণে উৎসর্গ করলাম, এই দেহটাকেই নৌকা করে নাও গোপাল। আমার হৃদয়ে চরণ রেখে তুমি নৃত্য করবে। তুমি যদি হও কাণ্ডারি তবে আমি হব দেহ তরি। তুমি যদি হও কাণ্ডারি, আমি হব দেহ তোরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভেসে বেড়াবো রাধা শ্যাম বুকে নিয়ে। আমি ভাসিব যমুনার জলে আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার নীল জলে। রাধা শ্যামে বক্ষে লয়ে যমুনার, রাধা শ্যামে বক্ষে লয়ে যমুনার নীল জলে, রাধা শ্যামে বক্ষে লয়ে যমুনার নীল জলে ভেসে ভেসে বেড়াবো। আমি ভাসিব যমুনার জলে, ওই রাধা শ্যামে বক্ষে লয়ে ভাসিব যমুনার যমুনার জলে।
যোগ মায়া কাত্তায়নী তত্ত্ব দিয়ে নৌকা বানিয়ে দিচ্ছেন গোবিন্দকে। মায়েরা, নৌকা বানানো আপনারা দেখেছেন কখনো? আমি কিন্তু দেখেছি। এমন এমন জায়গায় কীর্তন গাইতে গিয়েছি যে নৌকা বানানো হয় সেখানে। আপনাদের দক্ষিণ 24 পরগনাতেই আছে এমন একটা জায়গা, ওই গঙ্গার ধারে ডায়মন্ড হারবার লাইনে, কি নাম যেন, নৈনা, কি বলতে বুঝতে পারছি না, নৌকা বানানো হয় নৈনানে। আমি দেখেছি। নৌকা বানাতে গেলে প্রথম যে জিনিসটা লক্ষণীয় সেটা হচ্ছে নৌকার দুটো মাথা তৈরি করা। কারণ নৌকার মাথায় 3 কোনা কাঠ থাকে। ওই 3 কোনা কাঠের যদি হিসেব গন্ডগোল হয়ে যায় তাহলে সারা জীবন নৌকা বেঁকে বেঁকে চলবে। ওই 3 কোনা কাঠটা খুব হিসেব করে তৈরি করতে হয়। তাই নৌকার 2 মাথায় যে 3 কোনা কাঠ থাকে সেইটাকে বলে গলুই। তত্ত্বের দিকে 2টো গলুই কি? তত্ত্ব দিয়ে নৌকা হচ্ছে। একটা গলুইয়ের নাম বিবেক, একটা গলুইয়ের নাম বৈরাগ্য। বিবেক ও বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, ওই বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। নৌকার একটা মাথার নাম বিবেক আর একটা মাথার নাম বৈরাগ্য। বিবেক কাকে বলে গো? বিবেক, আরে বাবা, বিবেক কাকে বলে জানো না? ওই তো আমার পাশের বাড়ির লোকটা একদিন খুব বিপদে পড়েছিল, আমি 100 টাকা দিয়েছিলাম, তাহলে আমার বিবেক আছে। আমরা বিবেক বলতে তো এটাই বুঝি, কারোর দুঃখ কষ্ট বুঝতে পারা। কিন্তু বাবা, বিবেক শব্দের আসল অর্থ তা নয়। বিবেক শব্দের ওটার নাম সহানুভূতি। আপনি যদি কারোর দুঃখ কষ্ট বোঝেন ভালো, সেটার নাম সহানুভূতি। কিন্তু বিবেকটা খুব উচ্চ স্তরের শব্দ। বিবেক শব্দের অর্থ শঙ্করাচার্যপাদ বলছেন নিত্যানিত্য বস্তু বিচার বিবেক। আস্তে মায়েরা, কথা নয়। আপনারা অনেক দূর দূর থেকে এসেছেন বুঝতে পারছি, আর যেহেতু এর পরে কীর্তন নেই সেই জন্য যাওয়ারও অনেকের তাড়াহুড়ো আছে। কিন্তু আমিও বেশিক্ষণ সময় আপনাদের আর বিরক্ত করব না। আর কত, 20 মিনিট, 15 থেকে 20 মিনিট আপনারা একটুখানি যতটা কষ্ট করে শুনেছেন, সারাদিন এখানে আপনারা কষ্ট করে আছেন, আর 20টা মিনিট ধৈর্য ধরুন। দেখুন আমি তার মধ্যেই চেষ্টা করছি পুরো বিষয়টাকে আনতে। বিবেক কাকে বলে? বিবেক মানে নিত্যানিত্য বস্তু বিচার, অর্থাৎ কোন জিনিসটা চিরস্থায়ী আর কোন জিনিসটা ক্ষণস্থায়ী এই চিনতে পারার যে ক্ষমতা, সেটাকে বলে বিবেক। আমার দিকে দেখুন, আমার এই যে শরীরটা নাচ গান করছে, এই শরীরটা কিন্তু চিরস্থায়ী নয়। একটা সময় জন্ম হয়েছে, একটা সময় নাচ গান করছে, আবার একটা সময় আসবে যখন শরীরটি থাকবে না। কাজেই শরীরটি হচ্ছে অনিত্য, কিন্তু শরীরের ভিতরে যিনি খেলা করছেন সেই আত্মা, সেই মহাশক্তি, সেটা কিন্তু নিত্য। তাই আত্মা হচ্ছে নিত্য, শরীর অনিত্য। এই যে নিত্য আর অনিত্য বস্তুর জ্ঞান, একে বলে বিবেক। আর বৈরাগ্য কাকে বলে? বৈরাগ্য হলো বিষয়েষু অনাসক্তি। বিষয়ের প্রতি যখন আসক্তি ত্যাগ হয় তাকে বলে বৈরাগ্য। বিষয় কাকে বলে? এই যে চোখের বিষয়ে রূপ, কানের বিষয়ে শব্দ, নাকের বিষয়ে গন্ধ, জিহ্বার বিষয়ে স্বাদ, ত্বকের বিষয়ে স্পর্শ, মনের বিষয়ে চিন্তা এবং অনুভূতি। এই জায়গাগুলো থেকে যখন নিজেকে গুটিয়ে নেওয়া যাবে তাকে বলে বৈরাগ্য। কাজে একদিকে হচ্ছে বিবেক একটা মাথা, আর বৈরাগ্য আর একটা মাথা। নৌকার 2টো মাথা। এই 2টো মাথাকে ধরে রাখবে কে? মাঝ বরাবর যে বড় একটা কাঠ, যাকে দাঁড়া বলে। ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, ধৈর্য দাঁড়ার উপর খাড়া করিল, প্রাণে ধৈর্য থাকা চাই, ধৈর্য থাকা চাই, বুঝবে যদি প্রাণের কানাই ধৈর্য থাকা চাই, বুঝবে যদি প্রাণের কানায় ধৈর্য থাকা
চাই। তাহলে নৌকার মাথা দুটো হলো, মাঝ বরাবর কাঠটা হলো। এবার তক্তাগুলো কি হবে? তক্তা কৃষ্ণচরণে আসক্তি, কৃষ্ণ পাবার জন্য আসক্তি, তারই নাম তক্তা। আসক্তির তক্তায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আসক্তির তত্ত্বায় আনি তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। আর লালসার পাতাম লোহা তাহাতে তাহাতে জুড়িল, তাহাতে জুড়িল। তক্তাগুলো হলো ভগবত চরণে আসক্তি, আর তক্তাগুলো জুড়ে রাখবে কে? লালসা। ভগবানকে ভালোবাসার জন্য যে লালসা, ওই যে রামানন্দ রায় বলেছিল না মহাপ্রভুকে, যে প্রভু কৃষ্ণকে ভালোবাসার লালসা কোটি জন্মের স্বীকৃতি থাকলেও পাওয়া যায় না। ভগবানের চরণে ভগবানকে ভালোবাসার লালসা, এইটাকে হলো লোহাগুলো, যে লোহাগুলো তক্তাকে কামড়ে রাখে, সেই লোহাগুলো হলো লালসা। তারপর কি? এইবার মাস্তুল খাটাতে হবে। মাস্তুল যদি খাটাতে হয় তাহলে একটা বড় শাল কাঠের মতন বড় কাঠ চাই। সেটা কি? সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, মাস্তুল গড়িল। সরলতা, সরলতা, সরলতা। সরলতা হচ্ছে ভগবানের জগতে মাস্তুল। অনেকে বলবেন ভাই সরলতা সরলতা তো বলছেন, কিন্তু এই জগতে সরল লোকের বিপদ বেশি। কি গো মায়েরা, জঙ্গলে যখন গাছগুলো কাটা হয়, যে গাছগুলো সোজা সেইগুলো আগে কাটা হয় না, বাঁকা তাড়া গাছগুলো ফেলে রাখে, সোজা গাছগুলো আগে কেটে নেয়, কারণ ফার্নিচার বানাতে গেলে সোজা গাছগুলো কাজে লাগে। তাহলে সরল লোকের তো বিপদ বেশি। বলছে সরল লোকের বিপদ বেশি হলেও সরল লোক গোবিন্দ সেবায় লাগে। সোজা গাছগুলো দিয়ে ফার্নিচার তৈরি হয়, সেই জন্য সেগুলো আগে কাটে। আর ওই বাঁকা গাছগুলো কি হয় জানো? ওরাও কাজে লাগে, চিতার কাজে লাগে। যখন কেউ শেষ অবস্থা হবে তার জন্য ওই বাঁকা তাড়া গাছগুলো কাজে লাগবে। ঠিক তেমনি বলা হচ্ছে যারা সরল তারা গোবিন্দ সেবায় আগে লাগবে, আর যারা ভাই কুটিল প্রকৃতির বাঁকা তেড়া তারা অপেক্ষা করো, শুধু চিতার কাজে লাগবে, আর কোনো কাজে লাগবে না। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল। উলুধ্বনি। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। রাধা নামের বাদাম তাহে উড়াইয়া দিল, উড়াইয়া দিল। অরণিখানি প্রবাল মুকুতায়ানি, দিল তরণী খানি প্রবাল মুকুতায় আনি, মাঝে মাঝে হীরার গাথুনি, মাঝে হীরারো কাঠুনি। আশিকি পুচ্ছে গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, শিখে তুচ্ছ গুঞ্জা ছড়া রজত কাঞ্চনে মোড়া, কেরোয়ালে রজত কিঙ্কিনি, রোয়ালে রজত কিঙ্কিনি, বলি কিঙ্কিনি বাজিছে, কিঙ্কিনি বাজিছে। রাইকিনি, রাইকিনি না শ্যামকিনি, কাকে রেখে কাকে কিনি? ভক্তি জগতে বলছে, ওই যে মাঝে মাঝে শোনেন না, মাজন কিনলে ব্রাশ ফ্রি। ঠিক তেমনি ভক্তি জগতে কেউ যদি রাধারানীকে কিনতে পারে, কৃষ্ণকে বিনামূল্যে পেয়ে যাবে। তাই কিঙ্কিনি বলছে, কিনবো আমি রাধারও মন, আস্তে, রাধারও মন, কিনবো আমি রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন, রাধারও মন। একদিকে হচ্ছে রাধারও মন, আর একদিকে হচ্ছে রাধারমন। রাধারমন মানে কৃষ্ণ। কিনবো আমি রাধারও মন, তাহলে পাবো আমি রাধা রমন, কারণ রাধার মনেই রাধা রমন আছে। পাবো রাধা রমন, মনে রাধা রমন আছে। পাবো রাধা রমন, মনে রাধা
নিরাধার চতুরের শিরোমণিকা চতুরের শিরোমণিকা যমুনা জল আজ মন মথ উথল হে যমুনা জল মন মথ উথল চতুরের শিরোমণি চতুরের শিরোমণি সা 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 সনি রে সনি দা সনি দা মা 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 গা গম ধনি সা রে নি ধা ধনি সা রে নি সা ধনি ধনি সা গা গা মা রে সা সনি ধনি সা গা গা মা রে সা মা 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 রে সা সা রে নি সা ধনি মা ধনি সা রে নি সা ধনি বা ধা গা মা রে সা সা সনি রে সনি ধা মা মা গা চতুরের শিরোমণি গা চতুরের শিরোমণি চতুরের শিরোমণি চতুরের শিরোমণি যেই না প্রাণ ভরে বাঁশি বাজিয়েছেন গোবিন্দ, আর কি থাকতে পারে আমার দায়িত্ব। বড়িমা তুমি যখন এসেছো একটু ব্যবস্থা কর। বড়িমা বলছে, শোন রাধে, তোর শাশুড়ির কাছে অনুমতি নেব তবে তো তোকে নিয়ে যাব। তুই গোরসের পসরা সাজা, মানে দধি দুগ্ধ ঘৃত ঘোল, এগুলোকে বলে গোরস সাজা, গো রসের পসরা সাজা। আবার এদিক দিয়ে বলছে সাজা গোরসের পসরা সাজা। আমি আনছি, দেখি জটিলার কাছে যাই। জটিলে বলো। ও জটিলে, আরে বলো বলো, কি হয়েছে বলো। তোকে তো দেখলেই আমার রাগ হয়। রাগ তো হবে। বড় লোকের মেয়েকে বৌমা করে বাড়িতে এনেছিস, এই ভাঙা ছাদের নিচে রাখবি বলে? কি ওই দেখ কর- কত পোকা। কি করব, ঘরে পয়সা নেই, কি আর করব। পয়সা কি উড়ে আসে? ও মায়েরা, পয়সা কোথায় বেশি থাকে জানো? বাণিজ্যে বসতে লক্ষ্মী, ব্যবসা পাতিতে পয়সা সব থেকে বেশি চলে, খেলা করে। তদর্থ কৃষি কর্মণি, তার অর্ধেকটা পয়সা থাকে চাষবাসে, আর তার অর্ধেক পয়সা থাকে রাজ সেবায়াম, মানে সরকারি চাকরিতে। ভিক্ষায়াং নৈব নৈবচ, ভিক্ষা যদি কেউ করো তাহলে লক্ষ্মী কিন্তু তোমার কাছে আর থাকবে না। লক্ষ্মী তিন জায়গায় থাকে, বাণিজ্যে বসতি লক্ষ্মী, তদর্থং কৃষি কর্মণি, তদর্থং রাজ সেবায়াম। তো তোদের তো ব্যবসাবাদী একবারে বাপকেলে সম্পত্তি, ব্যবসা করিস না কেন? তোর বয়স হয়েছে, ছেলেকে পাঠা। ছেলে আবার মা কালীর মন্দিরে সারাক্ষণ বসে থাকে। সব সময় জয় মা কালী জয় মা কালী নিয়ে পড়ে আছে। তাহলে ছেলের দ্বারাও ব্যবসা হবে না। না, তা তোদের বউকে পাঠানো যাবে না? মেয়ের কথা বাদ দিলাম, ও তো এমন ঝগড়াটে ও বাবা, যে ঝগড়া বউ। শিখে আসে। বউর একটা গন্ডগোল আছে, স্বভাব ভালো নয়। তোদের বউ কই? ওই তো সেজে গুজে কেমন বসে আছে। দেখো তো কত সুন্দর, কি মিষ্টি দেখতে গো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এত সুন্দর বউ বাড়িতে রয়েছে, তাকে ব্যবসায় পাঠা। বলে ওর একটা স্বভাব কি জানো, এদিক ওদিক তাকায়, তাই নাকি? হ্যাঁ। এক্ষুনি ঠিক করে দিচ্ছি। বৌমা, এ কি শুনছি, তুমি শাশুড়ির কাছে পায়ে হাত দিয়ে কথা দাও, এদিক ওদিক দেখবে না। রাধারানী বলে, মা গো, আমি শাশুড়ির চরণে
কর রেখে কথা দিলাম যাবার পথে এদিক ওদিক চাইব না, আমি একই পানে চাইব, একই পানে চাইব, এদিক ওদিক চাইব না। বাইরে বলছে এদিক ওদিক চাইব না, আর মনে মনে কি বলছে? এদিক ওদিক চাইব না। মনে মনে আমার পরাণ বধূর বদন বিনা, আমি এদিক ওদিক চাইব না, পরাণ বধুর বদন বিনা, এদিক ওদিক চাইব না, পরাণ বধুর বদন বিনা, চাইব না, পরাণ বধু চাইব না, পরাণ মধুর বদন আমি একই পানে চাইব। শীতল তরুর ছায়ে বসিয়া বসিয়া যায় যমুনাতে দেখা দিল আসি, যমুনার তীরে এসে দাঁড়িয়েছে। ও বুড়িমা, বহুদূরে দূরে 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 দূরে, কি দূরে দূরে তখন থেকে বলছিস? একখানা তোরি দেখা যায় গো বহু দূরে, একখানা তোরি দেখা যায় গো একখানা। আমার শেষদার সঙ্গে যিনি দোহারকি করছেন তিনি হচ্ছেন রঞ্জিত বৈদ্য। আপনাদেরই পাড়ার ছেলে, আপনাদের এলাকার ছেলে, খুব মনোযোগ দিয়ে বিশুদ্ধ কীর্তন শিখেছে। আপনারা ওকেও আশীর্বাদ করবেন, ও যেন এই কীর্তন সেবায় আরও এগিয়ে যেতে পারে। তোরে একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো দূরে তোরি দেখা, তোরি দেখা যায়, তোরি দেখা যায়, তোরি দেখা যায় গো, কি সুন্দর তোরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী বুড়িমা হরিবল হরিবল। গো, বুড়িমা মা গো, তোরির বানে নয়ন দিলে আর তো নয়ন ফিরানো যায় না, যার তোরে এত সুন্দর না জানি সেই নাবিক আর কত সুন্দর। কি সুন্দর তরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী, তোরের মাঝে অনিল মণি বসে বই খাবায় গো, ওই তোরের মাঝে অনিল মণি বসে বৈঠা বাই ওই তোরি দেখা যায় তোরি দেখা যায়, দেখা যায়, দেখা যায়। তাহলে নাবিককে ডাকো। ললিতা বিশাখা বলছে সবার ডাক ওই নাবিকের কানে পৌঁছাবে না। হরি বল।
ডাকার মতো ডাকতে যদি কেউ না জানে, সেই ডাক কি ওই কানে পৌঁছায়? ডাকার মতো ডাকতে হবে। রাধে তুই ছাড়া আমাদের মধ্যে আর কেউ পারে না সেরকম ডাক, তুই ডাক। মারিয়া আর একবার হাত জোড়, কারণ এই ডাক রাধারানীর ডাক। কিন্তু আমরা সবাই ডাকতে চাই, আমরা তো পারি না। আমাদের হয়ে রাধারানী ডাকছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি কর্ণধার, যিনি এই ভবপারের কর্ণধার, সেই নাবিককে ডাকছেন আমাদের হয়ে। আমাদের গুরুর স্থানে দাঁড়িয়ে রাধারানী ডাকছেন। নবীন নেয়ে আমাদিগে পার পার করে দে ও নবীন নে বলি আরে ও আরে ও বলি আরে ও ও ও নবীন নে আমরা হলাম কুলো অবলা অখলা খোলা তাহে আবার অবেলা বলা অখলা তাহে আবার অবেলা বেতন চুকাইয়া নে 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 কিন্তু মোদের পার করে দে। বলো বলো আমরা কি দাঁড়ায়ে বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব নবীন নিয়ে তোমার ঘাটে এসে বলো আমরা কে দাঁড়ায়ে রব নবীন নে তোমার ঘাটে এসে বলো বলো আমরা কি দাঁড়ায়ে রব নবীন নিয়ে তোমার ঘাটে এসে। দেখলাম যারা পরে এলো তারা আগে গেল, নবীন তোমার ঘাটে এসে যারা পরে এলো তারা তারা আগে আগে এলো। আমরা কোন অপরাধে পড়ে রইলাম। গৌর হরি বল। তারা আগে আমরা কোন অপরাধে পড়ে রইলাম, পড়ে এলো তারা আগে গেল। কোন অপরাধে পড়ে রইলাম, কোন অপরাধে পড়ে রইলাম। বলো বলো আমরা কি দাঁড়ায়ে ও নবীন নে
ভক্তগণ, ভগবানের কাছে দাবি করা যায় না, আবদার করা যায়, তাই না? দাবি আর আবদারের মধ্যে পার্থক্য কি? কোনো কাজ করে যদি কাজের ফলটা ঠিকঠাক না পাই তাহলে সেটা দাবি, আর কাজ করতে পারি না তবুও প্রার্থনা করি যে আমি এটা পারছি না, কৃপা করুন, সেটা আবদার। আবদার চলে বাবা মার কাছে, আর দাবি চলে মালিকের কাছে। কাজে আবদার করতে হয় ভগবানকে, দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এই গানটির জন্য এখানকার যারা কষ্ট করে ব্যবস্থা করেছেন, এক একজন তো থাকেন খুব বেশি করে যুক্ত থাকেন ব্যবস্থাপনার মধ্যে, সে খুব কষ্ট করে যারা এই হরি সংকীর্তনের ব্যবস্থা করেছেন তাদের মধ্যে একজনের আবদার। রবীন্দ্রনাথের এই গানটি একটু শুনবেন, আবদার, ভগবানের চরণে আবদার। দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারব তোমার চরণ ছুঁতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। কেন আজকে এত দয়া ভিক্ষা করছো? কেন কেন? ওই যে কীর্তনের আসরে এসেছি, যদি জুয়ার আসরে যেতাম তাহলে কি এইসব কথা বলতাম? সৎসঙ্গে আসলেই এই কথাগুলো ভিতরে আসে। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি, তোমায় দিতে পূজার ডালি। দেখবেন মায়েরা, পুজোর আসনে যখনই বসবেন এগুলো একটু মিলিয়ে নেবেন জীবনের সঙ্গে, আস্তে ওই সুরের কাছাকাছি রাখবেন। যখনই পুজোর আসনে বসবেন দেখবেন আপনার মনে পড়বে জীবনে কাকে কাকে ঠকিয়েছেন। যদি মনে না পড়ে তাহলে জানবেন পুজোর আসনে আপনার বসা হয়নি, দায় সারা গোছের কাজ সারতে এসেছে। পুজোর আসনে বসলেই মনে হবে কি কি ভুল করেছেন জীবনে, কি কি পাপ করেছেন, কাকে কাকে ঠকিয়েছেন, কাকে কাকে কষ্ট দিয়েছেন। এটা বৈশিষ্ট্য। তোমায় দিতে পূজার ডালি বেরিয়ে পড়ে সকল কালি। বুকের ভিতর যত কালি জমাট আছে তোমার সামনে এসে দাঁড়ালেই সেগুলো যেন বেরিয়ে আসতে চায়। পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে, পরাণ আমার পারিনে তাই পায়ে থুতে। দয়া তবু দয়া, তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। এতদিন তো ছিল না মোর কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা। আপনি যদি অসৎ সঙ্গে মেশেন কোনোদিন আপনার এইসব কথা মনে পড়বে না। যখনই একবার সৎসঙ্গে মিশে যাবেন অমনি দেখবেন মনে হবে যে প্রহ্লাদ, ধ্রুব, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এদের জীবন কত পরিষ্কার পরিচ্ছন্ন, আর আমার জীবনটার অবস্থা কি। এতদিন তো ছিল না আমার কোনো ব্যথা, সর্বঙ্গে মাখা ছিল মলিনতা, কিন্তু আজকে তোমার কাছে এসেছি বলে আজ ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে। আজ
ওই শুভ্র কোলের তরে ব্যাকুল হৃদয় কেঁদে মরে, দিও না গো দিও না আর ধুলায় শুতে দয়া। ছেলেরা যখন কাদা ঘাটে তখন মা ভাবে আরেকটু ঘেটে নিক, ছুটির দিন তো, স্কুলে গিয়ে তো আর কাদা ঘাটতে পারে না, ছুটির দিনে একটু কাদা ঘেটে নিক না। কিন্তু কাদা ঘাটাঘাটির পর যখন একবার সাবান মাখিয়ে ছেলেকে মা কোলে তুলে নেবে, আর কি কাদা ঘাটতে দেবে? ঠিক তেমনি হে ভগবান, আমার এই নানা রকম কাদা ঘাটাঘাটি চলছে, কিন্তু তুমি যদি একবার আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোমার কোলে তুলে নাও, আর যেন ওই কাদা ঘাটতে দিও না, দিও না গো দিও না আর ধুলায় শুতে দয়া। তবু দয়া তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে দয়া। তবু দয়া তবু দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু নিতাই গৌর হরি বল। বন্ধ জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো কাতর প্রাণে ডাকলে নাবিক কি না এসে পারে? নাবিক বলছে আজকে তোমাদের পার করতে গেলে কত টাকা দেবে বলো? গোপীগণ বলছে তোমার কত চাই? আমার 16 আনা চাই। হ্যাঁ, 1 আনা দেবো। 1 আনা? 1 আনা? 1 আনায় পার করি না, পার করি না, না না না, 1 আনায় পার করি না, আমি একা নাই পার করি না, সদাই থাকি 2 জনা। সব সময় যদি 2 জন থাকো তাহলে 2 আনা? বলে 2 টানা। 2 আনা? আরে 2 আনা মানেই 2 টানা। যারা 2 টানায় পড়ে যায় তারা আমার কাছে আসতে পারে না, 1 টানে ছুটে আসতে হয় আমার কাছে। তাহলে 3 আনা দেবো। 3 আনায় 70 রজতম 3 গুণে বাধা পড়বে। 4 আনা চতুর্বর্গ ফল পাবে না, ধর্ম অর্থ কাম মোক্ষ। 5 আনা দেবো, পঞ্চকণ্টকে বিদ্ধ হবে। জাতি বিদ্যা মহত্তঞ্চ রূপ যৌবনমে বচয় যত্নেন পরিবর্জয়ত ভক্তিস্তু পঞ্চকণ্টকা। 5টি কাঁটা। জাতি 16 আনার কথা হচ্ছে ভক্তবৃন্দের কাছে 16 আনা ভিক্ষার কথা বলে দাও, কমিটির দাদারা যাবে। কীর্তন কমিটির দাদারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। যে যেমন পারবেন প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য, এই গোবিন্দ আজকে নিজেই ভিক্ষা করছেন আপনাদের কাছে, সেই ঝুলিতে দান করবেন। যে যে যারা যাবেন তারা চলে যান, ভগবানের সেবার জন্য প্রাণ ভরে দান করবেন। তাহলে 4 আনায় হলো না 5 আনা? 5 আনায় তো পঞ্চকণ্টক। 6 আনায় 6 রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। 7 আনা সপ্ত গৌণ রস, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস। 8 আনা অষ্টপাশ, ঘৃণা লজ্জা ভয় মান কুলশীল জাতীয় ভীমা। 9 আনা বলে 9 আনায় নয়া না, নয়া মানে নতুন, নয়ানা নয়ানা নয়না নয়না নয়ানায় পার করি না, নয়নায় পার হবে না, আমি মাঝি নয়ানা। যুগে যুগে পার করি, নতুন নাকি আমি যে অল্প পয়সায় পার করে দেব? এখানে নয়ানা মানে নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনম দাস্যম সখ্যম আত্মনিবেদনম। বলে তাহলে 10 আনা? 10 আনায় 10 ইন্দ্রিয় দান, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখ পানি পাদ পায়ু উপস্থ।
বলছে 10 আনা যদি দিতে পারো তাহলে 16 আনা দেওয়াও কোনো ব্যাপার না, 10 আর 6-এ 16 আনা দিয়ে দাও। 10-এ 10 ইন্দ্রিয় আর 6-এ 6 রিপু, এই সবই তোমার চরণে দিয়েছি। বলে 16 আনা যখন দিয়ে দিয়েছো, আমার নৌকায় উঠে দাঁড়া। আমার নৌকায় উঠতে গেলে একটা সমস্যা আছে। তরিখানি মোর অতিশয় ক্ষীণ বুঝিয়া চাপিতে হয়, শুনো সব সই 2 জনা বই 3 জনা নাহি সয়। আমার নৌকায় 2 জনের বেশি 3 জন ধরে না, আবার সেই 2 জনের মধ্যে আমি একজন থাকবো। যেই না বলেছে আমি একজন, গোপীরা বলছে কি নির্লজ্জ নাবিক, বলছে উনি একজন থাকবেন আর আমরা গোপী একজন। তত্ত্বের দিকে বলছে, এটা তত্ত্বের দিকে কথা হচ্ছে। এই দেহটা যদি নৌকা হয়, সেখানে 2 জনের বেশি 3 জন থাকে না। একজন হচ্ছে পরমাত্মা, একজন হচ্ছে জীবাত্মা। জীবাত্মা কর্ম করে, কর্মফল ভোগ করে, আর পরমাত্মা কর্মফল ভোগ করে না, সেটা দেখে রাখে। তাই বলছে সেই 2 জনের একজন আমি, আর একজন কেউ তোমরা হবে। তাহলে আর দেরি না করে আমার নৌকায় উঠে এসো। টান মারো মারো টান, হেইয়ো মারো হেইয়ো, মারো হেইয়ো টান, মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, মারো হেইয়ো, টান মারো হেইয়ো, মারো হেইয়ো টান, মারো হেইয়ো, মারো হেইয়ো, টান মারো মারো টান, হেইয়ো হেইয়ো হেইয়ো। যমুনার মাঝখানে নৌকা নিয়ে এসে গেছে। অমনি গোবিন্দ আমার করেছেন কি, বাঁশিটা দিয়ে ছিদ্র করে দিয়েছে, নৌকার কলকল কলকল করে জল ভরে যাচ্ছে। নাবিক, তোমার এই নাবিক নৌকা যে ফুটো। বলছে নৌকা এখন আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও। এই এই দধি দুগ্ধ পশরা সব খাইয়ে দে। এক এক করে 9টি পশরা খাইয়ে দিল, তবু গোবিন্দের আমার পেট যেন ভরে না। বলছে আমি একটু ঘুমিয়ে নি, তারপর নৌকা চালা। এখন ঘুমাবে? সই দেখো 49 পবন ছুটে আসছে, তাড়াতাড়ি আমাদেরকে তীরে নিয়ে চলো। নাবিক, তরি দুলায়ো না, তরি দুলায়ো না, বিষম তরঙ্গে তরি দুলায়ো না, তরি দুলায়ো না, তরি দুলায়ো না, বিষম তরঙ্গে তরি দুলায়ো না। তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলবালা হে। ও নবী, তুমি হলে চিকন কালা, আমরা হলাম কুলবালা হে। এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে দুকুল ভাসায় না, এই যমুনার জলে দুকুল ভাসে। বিষম তরঙ্গে তরি ডুবায় না। 49 পবন ছুটে আসছে, নৌকা গেল ডুবে। জলকেলি করতে করতে রাধা গোবিন্দ এলেন যমুনার তীরে। কদম্ব তরুতলে রাধা গোবিন্দ যুগলের মিলন হচ্ছে। বাড়লো পবন উঠল তুফান, বাড়লো পবন উঠল তুফান, ডুবল ডুবল তরি, বাড়লো পবন উঠল তুফান, ডুবল ডুবল তরি। রাইকানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী, ওই রাইকানু সহ যমুনার জলে ভাসে যত সহচরী। জলকেলি সবে করি সমাপন, সব করি সমাপন, সকলেই উঠিলা তীরে, সব করি সমাপন, সকলেই উঠিলা তীরে। সিক্ত বসন সবে পরি হরি শুষ্ক বসন পরে, সিক্ত বসন সবে পরি হরি শুষ্ক বসন পরে। রাইকে লইয়া রসিক নাগর, তরুয়া কদম্ব তলে রে, রাইকে লইয়া রসিক নাগর, খেরুয়া কদম্ব তলে রে। যুগল নয়নে যুগল হেরিয়া, এ দাস গোবিন্দ ভোলে রে, যুগল নয়নে যুগল